নমস্কার, আমি শুভ। আপনারা দেখছেন জিটিভি, দ্রুত হচ্ছে সবার সাথে। আমরা অনেকদিন পর টুর্নামেন্ট আয়োজন করেছিলাম। আজকে উদ্বোধনী খেলা ছিল। আজকে বেলডাঙ্গা কোচিং ক্যাম্পাস আর ডোমকল টাউন ক্লাব দুই দলের মধ্যে উদ্বোধনী খেলা হলো। দর্শক ভালোই উপভোগ করেছে মনে হলো, কিন্তু অ্যাকচুয়াল কি বলবো, সত্যি কথা বলতে কি আমাদের এই যে মাঠের যে অবস্থা, মানে খুব কষ্ট করে 3-4 দিন ধরে নাগালে লেবার লাগিয়ে আমরা নিজেরা পরিশ্রম করে মাঠটাকে মোটামুটি একটা খেলার উপযুক্ত করে তুলেছি আমার মনে হচ্ছে। কিন্তু ঘাস নেই, এখানে গাড়ি ঘোড়া ঢোকে। আর মাঠের ওই যে স্কুলের কোনায় যে জায়গাটা আছে, ওই জায়গাটা দীর্ঘদিন ধরে ডোমকলবাসী হিসেবে সবাই জানে যে ওটা খেলার মাঠের মধ্যে ছিল, কিন্তু অন্যায়ভাবে দখল করে আছে, বলতে গেলে গালিগালাজ করে। অ্যাকচুয়ালি ওই জন্য মাঠটাকে ছোট করে 9 সাইড করতে আমরা বাধ্য হয়েছি। অ্যাকচুয়ালি এই মাঠে দীর্ঘদিন থেকে, সম্ভবত 1971 সাল থেকে এই মাঠে বড় বড় টুর্নামেন্ট হয়েছে। এখানে কারা আসেনি খেলতে, আহমেদ সাহেব থেকে শুরু করে বড় বড় ফুটবলার এই মাঠে খেলে গিয়েছে। কিন্তু এখন পরিস্থিতি এইরকম, মাঠটা কোনো রকমই ঠিক করে আবার চালু করেছি আমরা। প্রশাসনের কাছে আমরা আপনাদের মাধ্যমে তো বার্তা দিতে চাই যে মাঠটা যাতে কী বলবো, বেদখল মানে জোর দখল মুক্ত বা জবরদখল মুক্ত করে মাঠটা জনগণের স্বার্থে, ডোমকলবাসীর স্বার্থে এই মাঠটা যেন আবার পূর্বের অবস্থায় ফিরে আসে। আচ্ছা, আজকে কোন কোন টিমের খেলা ছিল? আজকে খেলা ছিল বেলডাঙ্গা কোচিং ক্যাম্পাস আর ডোমকল টাউন ক্লাব। কোন দল জয় হয়েছে? বেলডাঙ্গা কোচিং ক্যাম্পাস হলো 4 গোলে জিতেছে, 4-0। খেলা বেশি উপভোগ্য হয়েছে। সে খেলার ফাইনাল কবে আছে? খেলার ফাইনাল আগামী 21 তারিখে মঙ্গলবার দিন ফাইনাল খেলা হবে। তো দর্শক নিয়ে আমি বলবো, দর্শক মোটামুটি এক্সপেকটেশন অনুযায়ী ঠিকই আছে। এটা ডোমকলের অ্যাকচুয়াল, এটা তো ডোমকলের প্রাণকেন্দ্র। এই মাঠে যা কিছুই করা হয় প্রচুর লোকজন হয়। আজকেও প্রচার হয়তো অতটা হয়নি, আমাদের মিডিয়ার মাধ্যমে, ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে যে প্রচার হয়েছে। একদিন মাইকিং করেছিলাম, কাল থেকে আবার মাইকিং করব। আমরা আশা করছি যে আপনাদের মাধ্যমে এই টুর্নামেন্টের প্রচার পাক এবং প্রচুর দর্শক এসে উপভোগ করবে। আজকে আমাদের দমকল স্পোর্টিং ক্লাবের পরিচালনায় 8 দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হলো। আজকে আমাদের টুর্নামেন্টের উদ্বোধক হিসাবে আমাদের চেয়ারম্যান, আমাদের এমএলএ জাফিকুল ইসলাম মহাশয় উপস্থিত ছিলেন এবং দমকল থানার আইসি উপস্থিত ছিলেন, আরও অনেক বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। তার মধ্য দিয়ে আমাদের এই উদ্বোধন হলো। আমরা আগামী দিনে যে খেলাগুলো বাকি আছে, আপনারা মাঠে সবাই আসবেন, খেলা উপভোগ করবেন এবং আমাদের এই কোনো পয়সা বা টিকিট আমরা ব্যবস্থা করিনি, টিকিট হবে না। আপনারা আসুন, বিনা পয়সায় খেলা দেখুন এবং অনুভব করুন এবং আগামী দিনে যারা খেলতে আসবে তাদেরকে উৎসাহ যোগান, এই বলে আমি বক্তব্য শেষ করছি। আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি, দ্রুত হচ্ছে সবার সাথে। জিটিভির আরও নতুন নতুন খবরে আপডেট পেতে এক্ষুনি লগ ইন করুন www.gtblivenews.com।